হ্যালো, কে? গাধি, তুই আমাকে চিনিস না? ভাই, এটা তো বাংলাদেশি নাম্বার। তার মানে তুই বাড়িতে। তুই কখন আসলি? আমার তো ইচ্ছে করছে দৌড়ে তোর কাছে চলে যাই। এই আমার জন্য চকলেট এনেছিস তো, নাকি খেয়ে ফেলেছিস? আর আমার চিকুকে কিন্তু মারবি না বলে দিলাম। আমি কালকেই আসছি। আরে থামবি তো। আর হ্যাঁ, এবার শুধু তোর জন্য চকলেটই নয়, সাথে তোর একটা ভাবিও আনছি। কি? সত্যি? বল না, কে সেই মেয়ে? নাম কি? বাসা কোথায়? দেখতে কেমন? সেটা না হয় সারপ্রাইজ থাক। তোর ভাবি কল দিচ্ছে, নিশ্চয় বিজি পেয়ে কি না কি ভাবছে। এখন রাখি রে, আল্লাহ হাফেজ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। এদিকে তিশা একজনকে কল দিতে দিতে হয়রান। তিশা রেগে আবারও কল দিতে নেবে, অমনি সেই পুরুষটির কল স্ক্রিনে ভেসে উঠল। তাই তিশা, রুষা আর প্রিয়াকে বলে উঠল, তোমরা গল্প করো, আমি একটু আসছি। এই বলে ব্যালকনিতে চলে গেল। কি হলো, এখন কল দিয়েছো কেন? এতক্ষণ কার সাথে প্রীত করছিলা, সত্যি করে বলো। আরে কি সব বলো, বিশ্বাস না হলে আয়ানকে জিজ্ঞেস করে দেখো আমি কেমন। ও আমার বিশ্বস্ত ও আমার ব্যক্তিত্ব সম্পর্কে সবকিছু জানে। এতক্ষণ আমার বোনের সাথে কথা বলছিলাম, সে নাকি তার কোনো ফ্রেন্ডের বাসায় আছে। এদিকে বাড়িতে এসে তোমার আর আমার কথা আব্বু আম্মুকে বলেছি, তারা রাজি হয়েছে। আমার বাবা তোমার আম্মু আর আয়ানের সাথে কথা বলে আমাদের এনগেজমেন্ট তারিখ ঠিক করে ফেলেছে। কি, এত কিছু হয়ে গেল আর হায়ান আমাকে কিচ্ছুই বললো না? হর মাথা ফাটাবো কাল। আল্লাহ জানেন বিয়ের পর আমার কপালে কি আছে। কি বললা? মানে কই কিছু না তো। তোমাকে কি আর কিছু বলা যায়? বললেই আমার কপালে দুঃখ আছে। এভাবেই কিছুক্ষণ রেহান আর তিশা দুষ্টুমি করে রুমে চলে গেল। তিশা ঘরে আসতেই রুষা বলে উঠল, দেখো না তিশা আপু, কাল নাকি প্রিয়া চলে যাবে। চলে যাবে মানে? তোমাকে তো আমি ছাড়ছি না প্রিয়া। আমার বিয়ে খেয়ে তারপর যাবে। এটা হয় না আপু, আমাকে কাল বাসায় যেতেই হবে। অনেকদিন পর ভাইয়া দেশে আসলো। ও আচ্ছা, ঠিক আছে। আহা, মন খারাপ করছো কেন? আচ্ছা যাও, তোমার বিয়েতে না থাকতে পারলেও তোমার শ্বশুর বাড়ি গিয়ে বেরিয়ে আসবো। এই বলে প্রিয়া ফিক করে হেসে দিল, সাথে তিশাও হেসে দিল। সকালে পুরো বাড়িতে মেহমানে ভর্তি। বাড়িতে হরেক রকমের রান্না করা হচ্ছে, সাথে জোরে মিউজিক তো চলছেই, কেননা বিয়ে বাড়ি বলে কথা। পার্লার থেকে লোকজন এসে জেসিকাকে সাজানো হচ্ছে। এদিকে প্রিয়া লাল খয়েরি মিশ্রণের একটা লেহেঙ্গা পরেছে। চুলগুলো একটু উঁচু করে বেঁধে ক্লিপ দিয়ে আটকিয়ে পেছনে চুলগুলো ছেড়ে দিল। হাঁটু নিচ পর্যন্ত চুলগুলো বাতাসে দোল খাচ্ছে। তখনই পেছন থেকে রুষা বলে উঠল, এই প্রিয়া এদিকে আয়, মিষ্টিগুলো সাজাতে হবে তো। রুষার ডাকে আয়ান প্রিয়ার দিকে তাকাতে চোখ কপালে। এদিকে প্রিয়া আয়ানকে দেখে তার একই অবস্থা। প্রিয়ার মনে হচ্ছে এই রূপের বর্ণনা দিতে গেলে তা কখনো শেষ হবে না। রুষা বিরক্ত হয়ে প্রিয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। তারপর ধ্যান কাটে দুজনের। আয়ানের মনে হয় প্রিয়ার মাঝে এক অদ্ভুত মায়া আছে, যা মায়ার আয়ান করতে নারাজ। বলেই এক দীর্ঘশ্বাস ত্যাগ করে বাইরে বেরিয়ে এলো। এদিকে আজ আয়ানকে দেখে বিয়ে বাড়ির প্রত্যেকটা মেয়ে আয়ানের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, যা প্রিয়ার চোখ এড়ায়নি। মনে মনে মেয়েগুলোর 14 গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত প্রিয়া। আয়ানের কোনো দিকেই কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো তার ফোন নিয়েই ব্যস্ত। রুষার ধাক্কায় ভাবনা ছেদ ঘটে প্রিয়ার। কি রে, এইভাবে বসে থাকবে নাকি? প্রিয়া ঠোঁট কামড়ে হেসে মিষ্টির ভেতর লবণ মরিচ দিতে ব্যস্ত। এদিকে আয়ান প্রিয়ার দিকে তাকাতে চোখ আটকে গেল। আর প্রিয়ার কাণ্ড কারখানা দেখে মিটি মিটি হাসতে লাগলো আয়ান, গালে হাত দিয়ে। প্রিয়া কি করছিস? এত ঝাল দিলে তো ওরা ওখানে অজ্ঞান হয়ে যাবে। আর শোন, শরবতে এত ঝাল দিস না। তুই চুপ কর তো, দেখে যা আমি কি করি। বেশি এই বলে শরবতে ইচ্ছে মতো লবণ, সবগুলোতে হলুদ দিয়ে দিল। এদিকে জেসিকার সাজানো শেষ। বধূ বেশি অপূর্ব লাগছে জেসিকাকে। রুষা দৌড়ে এসে বলল, বাহ আপু, তোমাকে তো আজ দারুণ লাগছে।
বাট প্রিয়া মনে হয় আজ তোমার বরকে তাড়িয়ে ছাড়বে। মানে? যে হারে প্রিয়া শরবতে আর মিষ্টিতে নুন ঝাল দিয়েছে, বর তো ওটা খেয়ে দৌড়াবে। তোমার আর বিয়ে করা হলো না আপু। বলেই সবাই হেসে উঠল। তখনই বর এসেছে বলে নিচে চেঁচিয়ে উঠল। এদিকে রুষা প্রিয়া দিল এক দৌড়। বিয়ের গেটে দাঁড়িয়ে আছে রুষা, প্রিয়া, তিশা। বাকিরা পেছনে। বর পক্ষ থেকে বরের বন্ধুরা আর তার একটা ভাই গাড়ি থেকে নেমে গেটের কাছে আসলো, আর বর পক্ষের মহিলা মানুষরা ভেতরে চলে গেল। বর পক্ষের সবাই প্রিয়া, রুষা আর তিশার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। কি হলো এভাবে হ্যাবলার মতন তাকিয়ে আছেন কেন? সুন্দরী মেয়ে দেখলে যা হয় আর কি। বর পক্ষের একজন গলা ছেড়ে বলে উঠল, আসলে আপনাদের ময়দা মাখা চেহারা দেখে হা করে তাকিয়ে থাকিনি। তাকিয়ে আছে এই জন্যই, ভাবছি চৌধুরী বাড়ির মেয়েদের কি টাকার অভাব পড়েছে যে ভিক্ষুকের মতো টাকা নিতে গেটে আগলে দাঁড়িয়ে আছে এই ভেবে। কি বলিস সবাই? বাকিরা বলে উঠল, এই যে মিস্টার, এটার রুলস, ওকে? আমরা এত কষ্ট করে গেট সাজিয়েছি, তার বিনিময়ে টাকা নিব না? তা কি করে হয়? অন্তত আমাদের পাওনা টাকাটা নিবই। কি বলো দুলা ভাই? ওরা যা চাইছে দিয়ে দে না, এত কথা বাড়াচ্ছিস কেন? আরে ভাইয়া তো দেখি আর তর্স হয়েছে না। আচ্ছা বলুন, আপনাদের পাওনা কত দিব? বেশি না, 60,000। ইস, বললেই হলো। মামাবাড়ির আবদার নাকি? যাও, তোমরা 3 জনকে 5 টাকা করে 15 টাকা দিচ্ছি, এটা নিয়ে চকলেট খেও, বাচ্চা মানুষ। সাথে সাথে প্রিয়া, রুষা আর তিশা বলে উঠল, কি আপনারা 15 টাকা দিয়ে বিয়ে করতে এসেছে? এখন মনে হচ্ছে আপনাদের জন্য এই ঝাঁকঝমক গেট না সাজিয়ে 2 সাইডে দুটো কলা গাছ পুঁতে রাখাই উচিত ছিল। যাই হোক, এই 15 টাকা দিয়ে আপনার ভাইকে বিয়ে করাতে হবে না। আরে রেগে যাচ্ছেন কেন? এমনি মজা করলাম। আচ্ছা নেন 60,000 টাকা, এবার আমাদের ভিতরে ঢুকতে দিন। টাকা পেয়ে রুষা, তিশা, প্রিয়া চিল্লিয়ে উঠল। আরে চিল্লাচিল্লি করছেন কেন? আমাদের এবার ঢুকতে দেন। কানে হাত দিয়ে, আরে এত তাড়াতাড়ি কিসের? আগে মিষ্টি মুখ আর শরবত পান করে নিন, তারপর ফিতা কেটে ভেতরে ঢুকুন। না, এটাতে নিশ্চয়ই ভেজাল আছে। আমরা এগুলো খাবো না, তবে খেতে পারি যদি উনি খাইয়ে দেন। প্রিয়ার দিকে এগিয়ে, এই খবরদার, আমার ফ্রেন্ডের দিকে ঝোঁকেন কেন? লুচু কোথাকার! আমার বয়েই গেছে আপনাকে খাওয়াতে। আমি তো আমার আদরের দুলা ভাইকে খাওয়াবো। বললেই হলো, আগে বড়ের ভাই টেস্ট করবে। এই বলে শরবতে মুখ দিল। মুখে নিতেই ওয়াক করে রুষার দিকে ছুঁড়ে মারলো, যা প্রিয়ার উপর পড়তে নিলে আয়ান প্রিয়াকে এক টানে সেখান থেকে সরিয়ে আয়ানের বুকের উপর ফেললো। এতক্ষণ যাবৎ আয়ান সব কিছু পর্যবেক্ষণ করছিল। ছেলেটা প্রিয়ার দিকে ঝুঁকতেই আয়ানের বড্ড হিংসা হচ্ছিল, কিন্তু কেন তা না জানা এই আয়ানের। এদিকে প্রিয়া হঠাৎ এমন হওয়াতে কিছুই বুঝতে পারছিল না। বিষয়টা স্বাভাবিক হতেই প্রিয়া বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেল। আয়ানকে দেখে পাত্রপক্ষের মেয়েরা আয়ানকে ঘিরে ধরে তাদের সাথে নিয়ে চলে গেল। আয়ান ইচ্ছে থাকা সত্ত্বেও বাইরের মানুষগুলোর সাথে রাগ দেখাতে পারছে না। বড্ড বিরক্ত আয়ান এদের প্রতি। এদিকে প্রিয়া অন্য মেয়েদের সাথে আয়ানকে দেখে বেশ রাগ হলো। কেন জানি এই রাগ মেটাতে ছেলেপক্ষের সবার উপরে স্নো স্প্রে ছিটিয়ে মারলো। অবশেষে অনেক আনন্দ হইচই করে বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষ হলো। এবার কন্যা বিদায়ের পালা। বিদায়ের সময় জেসিকা আপু অনেক কান্নাকাটি করেছে। সবশেষে জেসিকা আপুকে গাড়িতে উঠিয়ে দিলে রওনা হয় পাত্রপক্ষ। এখন থেকে জেসিকা আপুর ভবিষ্যৎ হবে আলাদা। নতুন একটা পরিবার হবে জেসিকা আপুর। শুরু হবে এক নতুন জীবন। সেই জীবনকেই মেনে নিতে হবে জেসিকা আপুর। এইসব ভেবেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো প্রিয়া। এরপর প্রিয়া কাপড় চেঞ্জ করে ব্যাগপত্র গুছিয়ে রওনা দিল বাসার উদ্দেশ্যে। এদিকে আজ সবাই প্রিয়াকে থাকতে বলে, কিন্তু প্রিয়া অনেক বুঝিয়ে ওদের বাড়ি থেকে বের হয়ে আসে। রুষাদের ড্রাইভার চাচা প্রিয়াকে তার বাড়ি দিয়ে আসে।
এদিকে আয়ান শাওয়ারের নিচে এসে জানতে পারে প্রিয়া চলে গেছে। এটা শুনতে আয়ানের কেমন যেন নিজেকে খালি খালি লাগতে শুরু করে, আবার সেই গম্ভীর মুখটাই হয়ে যায়। ভালোই হয়েছে প্রিয়া চলে গেছে, নয়তো জাফর শিকদার প্রিয়ার কোনো ক্ষতি করে দিত। ভেবেই মনকে সান্ত্বনা দিল আয়ান। প্রিয়া বাসায় এসে হন হন করে রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো রেহান তার বিছানায় বসে আপেল খাচ্ছে। প্রিয়া কিছু না বলে পাশ কাটিয়ে যেতে নিলে রেহান প্রিয়াকে এক টানে বিছানায় বসিয়ে দিল। ভাইয়া ছাড় তো, ভালো লাগছে না। মুখ ঘুরিয়ে কিরে, ফোনেও না আমার সাথে ভালো ব্যবহার করছিলি, এখন কি হলো তোর? দেখছিস তোর বিছানায় বসে আছি, তারপরও ঝগড়াও করছিস না। আর আমার অনুমতি ছাড়া তুই বাইরে গিয়েছিস কেন? কপাল কুঁচকে। বাবা, আমাকে না বলে বিদেশ থেকে চলে আসলে, নিজের বিয়ে ঠিক করে নিলে। ভাবি কেমন তা বোনের দেখার প্রয়োজন মনে করনি। এখন আমার বিছানায় বসে বসে একা একা গিলছিস আমায় না দিয়ে, আর আমি কোথাও না বলে গেলেই দোষ। ও এই ব্যাপার, আমার লক্ষ্মী বোনটা রাগ করছে। কই, বিয়ে ঠিক হলো শুধুমাত্র এঙ্গেজমেন্ট হবে? তোকে ছাড়া তোর ভাই বিয়ে করবে তুই ভাবলি কি করে? আর তোর ভাই যেমন তেমন, কিন্তু ভাবি হবে তোর মনের মতন। ছোট বোনকে এসব বলতে তোর লজ্জা করে না রে ভাই? রেহানের কানে ধরে যাই হোক, আমার চকলেট বের কর। ওহ সরি, তোর চকলেট আনতে ভুলে গেছি। জিবে কামড় দিয়ে। তাহলে এখনো আমার রুমে বসে আছিস কেন? বের হ বলছি। বের হব না, কি করবি? বলেই বিছানায় শুয়ে পড়লো। দাঁড়া দেখাচ্ছি। এই বলে প্রিয়া মিসেস সাথী রহমানকে ডাকতে লাগলো। আম্মু, ও আম্মু, তোমার ছেলে আমাকে মারছে। বলো আমার রুম থেকে বের হয়ে যেতে। আমার ছেলে যে তোকে কখনো মারবে না সেটা আমি ভালো করেই জানি। বড় ভাই বিদেশ থেকে এসেছে, ওই একটু দুই ভাই বোন মিলেমিশে থাকবি, তা না করে ঝগড়া করছিস। আমি এত কিছু জানি না। তুমি ওকে বের করবে নাকি আমি বাবাইকে ডাক দিব? তোর বাবাই বাজারে গেছে। উফ, তোদের জন্য মাঝে মাঝে মন চায় বাড়ি থেকে চলে যাই। রেহান বাবা, তুই ওর রুম থেকে বেরিয়ে আয় তো। এবার যা, আম্মু তোকে ডাকছে। বললেই হলো, আমি যাব না। দেখি তুই কি করতে পারিস। যাবি না মানে তোর ঘাড় যাবে। এই বলে দুই ভাই বোন মিলে ধাক্কাধাক্কি করছে। প্রিয়া রেহানের সাথে না পেরে ফ্লোরে হাত পা ছিটিয়ে কাঁদছে। রেহান এতক্ষণ এটাই চেয়েছিল, নিজের বোনের বাচ্চামো দেখার জন্য। রেহান মুচকি হেসে প্রিয়াকে ফ্লোর থেকে কোলে তুলে তার ঘরে দিয়ে আলমারির সামনে দাঁড় করালো। বলে আমায় এখানে দাঁড় করিয়ে রেখে আবার কোন নাটক দেখানোর বাকি আছে? কপাল কুঁচকে। আগে তো আলমারিটা খুল। এটা বলতেই প্রিয়া আলমারি খুলে। আলমারি খুলতেই দেখলো চকলেটের 14-15টা বক্স সাজানো। ভাই, এই সবগুলো আমার। আরে এত চিল্লাচ্ছিস কেন? সবগুলোই তোর নিয়ে যা। আমার লক্ষ্মী ভাই, সোনা ভাই, কলিজার টুকরা ভাই, লাভ ইউ রে। শুনেছি। আর পাম দিতে হবে না। তোর আলমারি খুলে দেখিস, ওখানে অনেকগুলো নতুন ড্রেস এনেছি। প্রিয়া খুশিতে গদগদ হয়ে সারা বাড়ি রাখাচ্ছে। এদিকে ডিনার টেবিলে রেহেনা বেগম বলে উঠল, কালকে তো তিশার এঙ্গেজমেন্ট, তাহলে কোনো কিছুই তো কেনাকাটা হলো না। আর চোখে আয়নার দিকে তাকিয়ে সব নিয়ে ভাবতে হবে, সব কেনাকাটা করে ফেলেছি। আয়ানের বলতে দেরি, তখনই বাড়িতে লোকজন নানা জিনিসপত্র ড্রয়িং রুমে রেখে চলে গেল। রেহেনা বেগম এবার চিন্তিত হলেন। তখনই রুষা বলে উঠল, ভাইয়া একটা কথা। বল। ওই আসলে আমি কালকে তোদের সাথে যেতে পারবো না। প্রিয়া আমাকে ইনভাইট করেছে, ওর ভাইয়ের নাকি। বাকি কথা বলার আগে জেসিকার মা রেখা বেগম বলে উঠল, আমাদের বাড়ির অনুষ্ঠান রেখে তুমি তোমার ফ্রেন্ডের বাসায় যাবে? এটা কেমন দেখায় না? আর তিশা কি ভাববে?
আয়ান বলে উঠল। রুষা যাবে। রুষা, তোর যেটা ভালো মনে হয় কর। বলেই উঠে চলে গেল। তিশার রুষার প্রতি খানিক অভিমান জমেছে, কিন্তু তা প্রকাশ করল না। পরের দিন সকালে সবাই রেডি হচ্ছে রেহানদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রুষা আগেই প্রিয়ার বাসায় চলে গেছে। এদিকে তিশার বড্ড অভিমান জমেছে রুষার প্রতি। আজ রেহানের জন্মদিন, তাই সবাই রেহানের জন্মদিন সেলিব্রেট করবে, সাথে তিশার এঙ্গেজমেন্ট হবে সেখানেই। আজ তিশা সাদা রঙের একটা গাউন পরে আছে। গাউনটাতে পাথরের কাজ করা। এটা পরতেই তিশাকে কুইনের মতো দেখতে লাগছে। এদিকে আয়ান আজ কালো রঙের শার্ট, কালো প্যান্ট, ম্যাচিং ঘড়ি, শার্টের হাতা গোটানো, চুলগুলো এক সাইডে জেল দিয়ে স্পাইক করা, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তারপর বাইকে বসে কালো সানগ্লাসটা পরে রওনা দিল আয়ান। বাকিরা পেছনে আসছে। এদিকে প্রিয়া আর রুষা লুকোচুরি খেলছে, আর রেহান ওদের খুঁজতে ব্যস্ত। বোন বলে কথা, তাই সব আবদারই পূরণ করে রেহান। এদিকে প্রিয়া আর রুষা বাগানে আম গাছের পেছনে লুকিয়ে মিটিমিটি হাসছে। তখনই আয়ান বাড়ির ভিতরে ঢোকে। রেহান আয়ানের সামনে পড়তেই দোস্ত বলেই চিৎকার করে ওঠে, আর আয়ান বাইক থেকে নেমে রেহানকে মারতে শুরু করে। এটা ওদের নিত্যদিনের কাজ। বিদেশে থাকতে রেহান আয়ানকে না জানিয়ে কিছু করলে দুই বন্ধুর হাতাহাতি হয়। আরে স্যার, আর তোকে কিছু না বলে করব না, প্রমিস। মানে কে আজ ছাড়ছি না। বাংলাদেশে চলে এসেছিস, আমাকে জানালি না পর্যন্ত। তুই তো আজ গেলি। আরে এদিকে রুষার মানুষটাকে চেনা চেনা লাগছে, পেছন থেকে বোঝা যাচ্ছে না। এদিকে প্রিয়া নিজের ভাইকে এভাবে অন্যের হাতে মার খেতে দেখে সিরিয়াস ভাবে দৌড়ে আয়ানের পায়ের উপর পড়ে। আমার ভাইকে ছেড়ে দিন প্লিজ, যা শাস্তি দেওয়ার আমায় দিন, আমার ভাইকে ছেড়ে দিন। এটা দেখে আয়ান আর রেহান দুজনেই উচ্চস্বরে হেসে দেয়। আয়ান মেয়েটার দুই কাঁধ ধরে উঠাতে উঠাতে বলে উঠল, কি করছো পাগলি মেয়ে? উঠো বলছি। এটা এমনি তোমার ভাই আর আমি মজা করছিলাম। প্রিয়াকে উঠিয়েই প্রিয়ার মুখের দিকে তাকাতেই 240 ভোল্টের শক খেলো আয়ান। এদিকে প্রিয়ারও একই অবস্থা। আয়ান বলে উঠল, পিচ্ছি তুমি। প্রিয়া বলে উঠল, আপনি এখানে কি? তখনই পেছন থেকে রুষা বলে উঠল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে। মানে কি, তোরা একে অপরকে চিনিস? তার মানে তিশা আপুর সাথে রেহান ভাইয়ের এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে। তিশা আপু আমার ভাবি হতে চলেছে আর আমি জানি না। আরে সবকিছু খুলে বলতো, আমি কিছুই বুঝতে পারছি না। তুই তিশাকে চিনিস প্রিয়া? আমি সবকিছু খুলে বলছি। তারপর বিয়ে বাড়ির সবকিছু খুলে বলল। ও আচ্ছা, তাই বলো। এতদিন নিজের ভাবির সাথে থেকেছিস, বুঝতেই পারলি না গাধা। আর রুষা, তুমি আয়ানের বোন, আগে বলবা না? কি আপনি ভাইয়ার ফ্রেন্ড? আচ্ছা, আপনাদের ফ্রেন্ডশিপের কাহিনী কি বলুন তো। আর ব্রুজরা উঁচু করে, আসলে আমি যখন বিদেশে যাই তখন আমি আর আয়ান একসাথেই এক ভার্সিটিতে পড়তাম। তারপর সেখানে আয়ানের সাথে আমার আলাপ হয়। এভাবেই আমাদের ফ্রেন্ডশিপের সূত্র। যাই হোক, এবার ভিতরে আই। ওরা ভিতরে যা, আমি আসছি। আয়ানের বলা মতো রুষা আর রেহান কথা বলতে বলতে ভেতরে চলে গেল। প্রিয়াও ওদের পেছনে যেতে নিলে আয়ান প্রিয়ার হাত ধরে ফেলে। তুমি কোথায় যাচ্ছ? ভেতরে। মাম্মা মিস প্রিয়া রহমান, আপনার বাসা তো এই গলির ভিতর, তাহলে এখানে কি করছেন? কপাল কুচকে, মানে কে বললো আপনাকে? ঢোক গিলে। এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ওই যে ফার্স্ট টাইম আপনাকে একটা বাড়ির সামনে ড্রপ করে দিয়ে এসেছিলাম। আমাকে মিথ্যে অ্যাড্রেস দেওয়ার মানে কি? আচ্ছা, ভুল হয়ে গেছে। এবার চলুন তো, ভেতরে বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? আচ্ছা। আয়ান আর প্রিয়ার ওপর রাগ করে থাকতে পারলো না, নিমিষেই রাগ উধাও। প্রিয়ারও এই ইনোসেন্ট ফেস দেখে এই প্রিয়ার মাঝে কি আছে কে জানে। তারপরও আয়ান বলে উঠল, ওকে এবার মাফ করলাম, তবে নেক্সট টাইম যাতে আর মিথ্যা কথা না বলতে দেখি। আচ্ছা। ঢোক গিলে। গুড, তাহলে এবার ভিতরে যাওয়া যাক। তারপর প্রিয়া আর আয়ান ভেতরে চলে গেল। ততক্ষণে তিশা আর বাড়ির সবাই এসে পড়েছে।
তৃষা ভেতরে ঢুকেই এক দফা অবাক, এখানে রুষা আর প্রিয়া কি করছে ভেবে। তৃষাকে দেখে রুষা আর প্রিয়া দৌড়ে এসে ভেতরে নিয়ে গেল। এদিকে তৃষা এখনো হতবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। প্রিয়া তৃষার মনোভাব বুঝতে পেরে বলে উঠল, আমি বুঝতে পারছি আপু, তুমি কেন এভাবে বোকার মতো তাকিয়ে আছো। ভাবছো নিশ্চয়ই আমি এখানে কি করছি। আমি বলেছি না তোমার শ্বশুরবাড়ি বেরিয়ে আসবো, এই দেখো চলে আসলাম। সত্যি তুমি এসেছো আমার এঙ্গেজমেন্টে? আমি খুব 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 খুশি হয়েছি। আর রুষা, তুই তো আমায় সারপ্রাইজ করে দিলে। আমি ভাবতে পারছি না তুই প্রিয়াকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে আসবি। আপু, তোমার প্রিয়া বোকা বানাচ্ছে। প্রিয়ার ভাইয়ের সাথেই তোমার এঙ্গেজমেন্ট, ওই বাসায় থাকবে না। আর কোথাও থাকবে? আমি আর প্রিয়া জানতামই তোমার আর রেহান ভাইয়ের সাথে এঙ্গেজমেন্ট হবে। এদিকে তৃষা আরেক দফা বোকা বনে গেল। প্রিয়া আমার ননদিনী, আমি বুঝতেই পারিনি। আচ্ছা যাই হোক, আমি খুব হ্যাপি। আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি প্রিয়াকে চিনতেই পারিনি। এই ননদের সাথে ভাব জমিয়ে ফেলেছে দেখছি। তৃষাকে চোখ মেরে, কি করছো কি রেহান? সবার সামনে চোখ মেরে দিলে। চোখ বড় বড় করে। তারপর সবাই একসাথে হেসে উঠল। এদিকে আয়ানের মা প্রথমে প্রিয়াকে দেখে অবাক হলেও ও পরে রুষাকে গিয়ে সবাইকে বুঝিয়ে বলে। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। হঠাৎ রেহানের চোখ যায় আয়ানের মা রেহানা বেগমের দিকে। কেন জানি মানুষটাকে বড্ড চেনা লাগছে রেহানের। ভেবেই রেহানের হাসি মুখখানা মলিনতায় ভরে যায়। বারবার চোখ যাচ্ছে রেহানা বেগমের দিকে, যেন চিরচেনা এই মুখখানা। শত চেষ্টা করেও ব্রেনের কাছে হার মানতে নারাজ রেহান। প্রিয়ার বাবা বলে উঠল, এই যে বন্ধুরা, শুনতে পাচ্ছ? এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। কেমন? ধন্যবাদ।